হ্যালো বন্ধুরা, কেমন আছো? সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো প্রচণ্ড ঝড় উঠেছে, তো সেই জন্য ভাবলাম যে একটু ছাদে চলে যাই। তো খুব ভালো লাগছিল, বিশাল হাওয়া দিচ্ছিল। আর এই গাছগুলো দেখো, এরাও মনে হচ্ছে যে মানে একটু প্রাণ ফিরে পেলো। তো দেখো প্রচণ্ড মেঘ করেছে আর এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। আর সত্যি এত ভালো লাগছিল, তো কি বলবো, মেয়ে আর আমি ছাদে চলে এলাম। তো মেয়ের পড়া ছিল অ্যাকচুয়ালি টিউশন, তো যেতে পারলো না। আর এদিকে দেখো এই যে ঝড় হয়েছে, তারপর 5-6 ঘন্টা কারেন্ট ছিল না। আর ফ্রিজে ছিল দুধ, তো দুধটা অ্যাকচুয়ালি এনেছিলাম অন্য একটা রেসিপি বানানোর জন্য। তো দুধটা যখন ফেটেই গেল, ভিনিগার দিয়ে খুব ভালোভাবে ছানা করে নিলাম। তো এবার মাথায় চলে এলো যে ছানা দিয়ে আম দিয়ে যেটা সন্দেশ হয়, তো সেটাই বানিয়ে ফেলি। তো ঘরে মোটামুটি আম আনা ছিল, তোমার দাদা ভাই আম নিয়ে এসেছিলো, আর মোটামুটি সব রকমই ছিল। তো ভাবলাম যে তাহলে শুরু করেই দিই। তো প্রথমে দেখো আমটাকে ছাড়াতে শুরু করে দিয়েছি। তো আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ওই পিস পিস করে কেটে নিতে হবে। তো কেটে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে মিক্সিতে একটুখানি জল দেব। তো আম দিয়ে জল দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো আমের জুসটাকে বের করে নিতে হবে। তো এই আমটার ভেতরে এখনো কিন্তু আঠি হয়নি, মানে ভেতরে নরমই ছিল, তো কাটতে খুব একটা অসুবিধে হয়নি। তো আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে দেখো খুব সুন্দরভাবে জুস বানিয়ে নিলাম। আর এটাকে তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো, আমি ছেঁকে নিইনি, কারণ একটু একটু না ছিল। আমি যখন বসালাম তো দেখলাম যে কিছু কিছু মানে কুচি কুচি, অ্যাকচুয়ালি আম তো খুব শক্ত হয়, তো সেই জন্য ছিল। তো তোমরা চাইলে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে পারো। তো আর এদিকে দেখো এই যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ছানাটাকেও আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম। নরম করে হাত দিয়ে করে করে মাখতে হবে, যাতে কোনো রকমের মানে একদম নিটন হয়ে যায় এরকমভাবে। আর এদিকে দেখো আমি কড়াইতে ওই যে আমের জুসটা বের করেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, অনেকক্ষণ ভরে এটাকে নেড়ে নেড়ে করতে হবে। করার পর এটা দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। আর আমটা কিন্তু ভালো টক ছিল, তো আমি পরেও তোমাদের সামনে যেটুকু চিনি দিয়েছি তারপরেও আরও চিনি মিক্স করেছি, তাছাড়া কিন্তু টক ছিল আমি দেখেছি। আর এদিকে দেখো ফুড কালার দিলাম, কারণ ফুড কালার না দিলে কিন্তু আমের যে সেই কালারটা, সেই কালারটা কিন্তু আসবে না। আর তোমরা চাইলে ম্যাঙ্গো অ্যাসেন্সও পাওয়া যায়, দিতে পারো। আমার কাছে ম্যাঙ্গো অ্যাসেন্স এই মুহূর্তে ছিল না। তো যাই হোক, আমি তো আমের রস দিয়েছি, আর এদিকে দিয়েছি গ্রিন কালারের ফুড কালারটা। তো এতে কিন্তু খুব সুন্দর কালার আসবে। তো যাই হোক, এবার এটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন একটু ঘন হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে আসবে, এদিকে চিনি দিয়েছি, জেলি টাইপের হয়ে আসবে, তো তখন এর মধ্যে আমি এই যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাকে এবার এর মধ্যে মিক্স করে দিতে হবে। তো দিয়ে কিন্তু কন্টিনিউ তোমাদেরকে এটা আস্তে আস্তে, আর গ্যাসটা থাকবে একদম। তো এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে একদম ছেড়ে আসছে আর কি, মানে কড়াইয়ের গা থেকে ছেড়ে চলে আসবে। দেখলে তখন তোমরা বুঝতে পারবে যেটা হয়ে এসছে। কিন্তু এটা কিন্তু অনেকটাই সময় লাগবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে কাজটা। আর যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সেস থাকবে, সে অর্থে কিন্তু ভালো লাগবে না। যে কোনো জিনিস নিচে লেগে গেলে দেখবে একটা পোড়া গন্ধ আসে। তো যাই হোক, এটাকে খুব সাবধানে এইভাবে এটাকে করে নিতে হবে, একটু ধৈর্যের সাথে। তো দেখো মোটামুটি কালারও কিন্তু এটার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এবার কড়াই থেকে কিন্তু এটা ছাড়তে শুরু করেছে, তার মানে এটা কিন্তু আমার হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখো আমি এই পাত্রটাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম, তো তোমরা চাইলে বাটারও লাগাতে পারো। তো কিছু একটা লাগিয়ে নিতে হবে, লাগিয়ে তারপর আমি এটাকে এর মধ্যে সুন্দরভাবে এটাকে সমান সাইজ মতো শেপ দেব। তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার, তো তাদেরকে আমি বলবো যে তারা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সেটা লাইফস্টাইল সার্চ করলেই, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে কিন্তু সেট করে নিয়েছি। আর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে আমি রেখে দেব, যখন একদম নর্মাল টেম্পারেচার চলে আসবে তো তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখার পর আমি এটাকে কেটে তখন সার্ভ করব। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ম্যাঙ্গো সন্দেশ এইভাবে যদি বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারো, আমি জোর গলায় বলতে পারি
যে একবার কেন 10 বার এই রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবে। তো দেখো আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম 2-2.5 ঘন্টার মতো, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এটা দেখতেও যতটাই লোভনীয়, খেতেও কিন্তু ততটাই স্বাদ। তো এটা টক টক মিষ্টি মিষ্টি অসাধারণ একটা টেস্ট। তো দেখো কত সহজে আমি ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে ফেললাম। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। সবাই আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।